ভালোবাসা নাকি আসক্তি? আপনি যাকে ভালোবাসেন সেটা কি সত্যিই ভালোবাসা? নাকি এমন কোনো আসক্তি যা আপনাকে ধীরে, ধীরে শেষ করে দিচ্ছে? সম্পর্কের গভীরতা মাপতে গিয়ে আমরা প্রায়ই এই দুটো বিষয়কে গুলিয়ে ফেলি। ভালোবাসা আপনাকে মুক্ত করে, আপনাকে বিকশিত হতে সাহায্য করে। অন্যদিকে আসক্তি আপনাকে বেঁধে ফেলে, আপনার আত্মসম্মান কেড়ে নেয়। আজকে কিছু এক্সাম্পলের মাধ্যমে এই সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর পার্থক্যটা বোঝার চেষ্টা করি। প্রত্যেকটি উদাহরণ শোনার পর নিজেকে প্রশ্ন করবেন যে আপনার সম্পর্কের সাথে এর কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা। প্রথম উদাহরণ হচ্ছে যে ভালোবাসায় একজন চায় তার সঙ্গী ভালো থাকুক, আনন্দে থাকুক। সে তার সঙ্গীকে বন্ধু বান্ধব বা পরিবারের সাথে মিশতে বাধা দিবে না, বরং উৎসাহ দিবে। কারণ সে জানে ভালোবাসার অর্থ হচ্ছে বিশ্বাস। অন্যদিকে আসক্তিতে কি হয় জানেন? আসক্তিতে আপনি চাইবেন যে সে শুধু আপনার সাথেই কথা বলুক, আপনার সাথেই সময় কাটাক। সে অন্য কারো সাথে হাসলে বা কথা বললে আপনার ভেতরে ভয় কাজ করে, ইনসিকিউরিটি কাজ করে, নিরাপত্তাহীনতা তৈরি হয়। আপনি তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। আপনার সঙ্গী আপনার ফোন চেক করে বা তারটা আপনি করেন। কেন? ভালোবাসা হলো দুজন মানুষের আসলে একসাথে পথ চলা। আপনার নিজের জীবন আছে, নিজের লক্ষ্য আছে, শখ আছে। আপনার সঙ্গীও আপনার সেই লক্ষ্য পূরণে সাহায্য করে। আবার তার নিজের লক্ষ্যের দিকেও ছোটে। আপনারা একে অপরের সাপোর্টার। এরকমটাই হওয়া উচিত। কিন্তু আসক্তিতে কি হয়? আসক্তিতে আপনার পুরো পৃথিবীটাই তাকে ঘিরে আবর্তিত হয়। সে না থাকলে আপনার কিছুই ভালো লাগে না। আপনার নিজের কোনো লক্ষ্য বা শখ আর গুরুত্বপূর্ণ মনে হয় না। আপনার সুখ, শান্তি সবকিছুর চাবি আপনি তার হাতে তুলে দেন। ভাবুন তো সে যদি আপনার জীবন থেকে চলে যায়, আপনার কি আর নিজের বলে কিছু থাকবে? আরেকটা উদাহরণ দেই। ভালোবাসায় ঝগড়া হয়, মতের অমিল হয়, কিন্তু আলোচনার মাধ্যমে আপনারা তার সমাধান করেন। কারণ সম্পর্কটা আপনাদের কাছে ইগো বা জেদের চেয়েও বড়। আপনারা একে অপরের মতামতকে সম্মান করেন। আসক্তিতে আপনি ঝগড়া করতে ভয় পান। আপনি মনে করেন যে সামান্য মতের অমিল হলেই সে আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি ভয় পান। তাই আপনি নিজের ইচ্ছা, নিজের মতামতকে বিসর্জন দেন, শুধু তাকে ধরে রাখার জন্য। আপনি ক্রমাগত তাকে হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকেন। শেষ কবে আপনি কোনো বিষয়ে না বলেছিলেন? মনে করে দেখেন তো। আপনার কি মনে হয় যে না বললেই সব শেষ হয়ে যাবে? আরেকটি উদাহরণ দেই। ভালোবাসা আপনার আত্মসম্মান বাড়িয়ে তোলে। আপনার সঙ্গী আপনার ভালো দিকগুলোর প্রশংসা করে, আপনার দুর্বলতাকেও গ্রহণ করে। আপনি তার কাছে যেমন, ঠিক সেভাবেই নিজেকে প্রকাশ করতে পারেন, কোনো রকমের ভনিতা ছাড়া। কিন্তু আসক্তিতে কি হয়? আসক্তিতে আপনি ক্রমাগত নিজেকে বদলাতে থাকেন শুধু তাকে ইমপ্রেস করার জন্য। একমাত্র ধ্যান জ্ঞান হয়ে ওঠে তার কাছে নিজেকে প্রকাশ সেইভাবে করে উপস্থাপন করতে হবে, তার মতো করে। ধীরে ধীরে আপনি নিজের আসল পরিচয়টা হারিয়ে ফেলেন। আপনার আত্মসম্মান শূন্যের কোঠায় নেমে আসে। আপনি কি আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারেন, নাকি শুধু তার পছন্দের মানুষটাকে দেখতে পারেন? ভালোবাসা আর আসক্তির মধ্যে পার্থক্যটা আসলে খুব স্পষ্ট। ভালোবাসা আপনাকে শক্তি দেয়, আপনাকে পূর্ণ করে। আর আসক্তি আপনার সব শক্তি শুষে নেয়, আপনাকে শূন্য করে দেয়। ভালোবাসার মানে হলো আমি তোমাকে ছাড়া ভালো আছি, কিন্তু তোমার সাথে থাকলে আরও আরও অনেক বেশি ভালো থাকি। আর আসক্তি মানে হলো আমি তোমাকে ছাড়া বাঁচবই না। এখন আপনি সিদ্ধান্ত নিন, আপনি কোন সম্পর্কটায় আছেন, ভালোবাসার নাকি আসক্তির? আপনার উত্তর যাই হোক, নিজেকে প্রশ্ন করার জন্য এই মুহূর্তটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হয়ে যেতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।